আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে বুটস্ট্র্যাপ 5 এর নতুন একটি ভিডিও সিরিজে। এই ভিডিও সিরিজে আমি আপনাদের সাথে বুটস্ট্র্যাপ 5 এর সকল খুঁটিনাটি নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা খুব সহজেই অল্প সময়ে বিভিন্ন ধরনের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো এই সিরিজের শেষের দিকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, যেমন পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, তারপর হচ্ছে ই-কমার্স সাইট, ব্লগ সাইট ইত্যাদি। তো আপনারাও সেটা করতে পারবেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, তার জন্য অবশ্যই আপনাদেরকে এই কোর্সের সকল ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আমরা শুরুতেই জেনে নেব বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ দিয়ে কি কি করা যায় এবং এর অ্যাডভান্টেজগুলো কি কি। তো তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ? Bootstrap is a free, open source and is the most popular HTML, CSS and JavaScript front-end framework for creating responsive web applications. It includes HTML and CSS-based design templates for common user interface components like buttons, drop-downs, typography, tabs, form, tables, alert, carousel ইত্যাদি। তো Bootstrap হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। তার মানে হচ্ছে এটা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু বর্তমানে বুটস্ট্র্যাপ 5 ভার্সনে এটাকে ফ্রেমওয়ার্ক না, এটাকে লাইব্রেরি বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা কি করতে পারি, রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। রেসপন্সিভ বিষয়টা কি? রেসপন্সিভ হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি এবং সেটা আমরা বিভিন্ন সার্ভারে রান করি, তখন সেটা ইউজাররা কি করে, ইউজাররা বিভিন্ন ধরনের ডিভাইস থেকে সেটা ব্রাউজ করে, যেমন কেউ মোবাইল থেকে, কেউ ট্যাবলেট থেকে, কেউ ল্যাপটপ, কেউ ডেস্কটপ থেকে সেটা ব্রাউজ করে। এখন আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয় এই জন্য যাতে প্রত্যেকটা ডিভাইসে, সেটা মোবাইল হোক, সেটা ট্যাবলেট হোক, সেটা ডেস্কটপ হোক, প্রত্যেকটা ডিভাইসে যাতে সুন্দরভাবে সেটা দেখা যায়, সেই জন্য আমাদের ওয়েবসাইটটাকে আমাদের রেসপন্সিভ করতে হয় এবং আমরা এই রেসপন্সিভটা আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই করতে পারি। তাছাড়া এখানে লক্ষ্য করেন আমরা এখানে ফর্ম, টেবল, নেভিগেশন, ড্রপডাউন ইত্যাদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই এগুলো আমরা ক্রিয়েট করতে পারি। যেমন সাপোজ একটা ফর্ম, এই ফর্মটা ক্রিয়েট করতে হলে আমাদেরকে HTML, CSS দিয়ে অনেকগুলো কোড লিখতে হবে, কিন্তু আমরা সেটা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই আমরা একটা রেসপন্সিভ এবং সুন্দর আকর্ষণীয় একটা ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি অল্প কিছু কোড করে। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে কি করতে হবে, বুটস্ট্র্যাপ শিখতে হলে আপনাদেরকে প্রথমে HTML এবং CSS সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিতে হবে। তার জন্য আপনারা কি করতে পারেন, যারা আপনারা HTML এবং CSS জানেন না তার অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে HTML এবং CSS এর ভিডিওগুলো দেখে শিখে তারপর আপনারা বুটস্ট্র্যাপ দেখা শুরু করুন। তো এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পারি। তো বুটস্ট্র্যাপটা ব্যবহার করতে হলে প্রথমে আমাদেরকে বুটস্ট্র্যাপটা আমাদের HTML ফাইলের সাথে সেটা কানেক্ট করতে হবে। সেটা কিভাবে, সেটা আমরা দুইটা ওয়েতে কানেক্ট করতে পারি। একটা হচ্ছে আমরা CDN ব্যবহার করে, আর একটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে তারপর আমরা সেটা ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো সেখানে আমি সিম্পলি লিখে সার্চ দিলাম, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলাম। তারপর দেখেন এখানে getbootstrap.com নামে একটা ওয়েবসাইট চলে আসে, আমি এখানে ক্লিক করলাম, আর এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ এর অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখেন এখানে কি করতে পারি, আমরা এখান থেকে আমরা কি করব, গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এইখান থেকে আমরা যে CSS যে CDNটা রয়েছে সেটা আমরা কপি করে ব্যবহার করতে পারি। এবং এখানে দেখেন নিচে রয়েছে জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে বান্ডেল আর একটা হচ্ছে সেপারেট, মানে বান্ডেলটাও কপি করে নিতে পারি অথবা সেপারেটটা আমরা কপি করে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে CDN এর মাধ্যমে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে আমরা এটা ব্যবহার করতে পারি। তো দুইটা ওয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমরা একটু এটা পরিচিত হয়নি বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইটের সাথে। তো দেখেন এখানে এটা হচ্ছে হোম, তারপর ডক্সে এগুলো রয়েছে। তো দেখেন এখানে সব ধরনের কাজ এখানে দিয়ে দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপের। তো এখান থেকে আপনারা অনেক কিছু দেখে নিতে পারেন। তো এখানে দেখেন এখানে ইন্ট্রোডাকশন, ডাউনলোড করে ব্যবহার করতে হয় সেটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর ব্রাউজার, কি ব্রাউজার এটা সাপোর্ট করতেছে, মানে বুটস্ট্র্যাপ 5টা, এই যে এখানে রয়েছে ভার্সন। তো এই বুটস্ট্র্যাপ 5 ভার্সনটা কি ব্রাউজার সাপোর্ট করতেছে এখানে দেখা যাবে। তো দেখেন এটা হচ্ছে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড, তার ক্রোম, ফায়ারফক্স, তারপরে ভার্সন 6 বা তার লেটার যেগুলো রয়েছে সেগুলোতে সাপোর্ট করতেছে। তারপর ডেস্কটপে উইন্ডোজ, ক্রোম, ফায়ারফক্স, এডস, অপেরা, মোটামুটি সব ধরনের ব্রাউজারেই এই বুটস্ট্র্যাপ 5টা সাপোর্ট করতেছে। তার মানে এটা হচ্ছে স্টেবল একটা ভার্সন বুটস্ট্র্যাপ 5। তো আচ্ছা, তো তারপর এখানে দেখেন এটা আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি বুটস্ট্র্যাপ 5টা। তারপর হচ্ছে এখানে লেআউট রয়েছে, কন্টেইনার, গ্রিড, ব্রেক পয়েন্টস,
তারপর এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে, টাইপোগ্রাফি, ইমেজ, টেবলস, তারপর এখানে ফর্ম রয়েছে, ফর্ম কন্ট্রোল এবং বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, এখানে অনেক ধরনের কাজ রয়েছে। এগুলো হচ্ছে দেখেন আমরা সাপোজ আমরা এখানে বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন এগুলা বিভিন্ন ধরনের এখানে বাটন রয়েছে, এখানে রেডি করা বাটন। আপনারা এগুলা ইজিলি আপনারা ক্লাস ব্যবহার করে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন। তো সেগুলো আমরা পরে দেখব, কিন্তু আপাতত আজকে আমরা দেখব কিভাবে আমরা এই বুটস্ট্র্যাপটা আমাদের HTML ফাইলের সাথে আমরা কিভাবে লিঙ্ক করাতে পারি, সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। তার আগে দেখি ভার্সনটা দেখে নেই। বর্তমান ভার্সন হচ্ছে বুটস্ট্র্যাপ 5, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তার আগে ছিল বুটস্ট্র্যাপ 4। তো বুটস্ট্র্যাপ 4-এ এখানে জ্যাকোয়ারি ব্যবহার করা হতো, কিন্তু বুটস্ট্র্যাপ 5 এখন আর জ্যাকোয়ারি ব্যবহার করা হয় না, এটা সুইচ করা হয়েছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, তো বিভিন্ন আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো কাজ করতে করতে। আচ্ছা, তো আমরা হোমে চলে গেলাম, সেখান থেকে আমি গেট স্টার্টে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা এই CSS-টা কপি করে আমাদের HTML ফাইলে আমরা নিয়ে নেব। তার জন্য আমি একটা HTML ফাইল এখানে ক্রিয়েট করে নেব। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, ফোল্ডার বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার নিয়েছি আমি, বুটস্ট্র্যাপ। ওকে, আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম বুটস্ট্র্যাপ। তারপর এখানে আমি একটা টেক্সট ফাইল নিয়ে নিচ্ছি, আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট, এটাকে আমি ইন্ডেক্স তারপর .html করে দিচ্ছি আমি, HTML। আচ্ছা, ওকে, এই HTML ফাইলটা আমি একটা টেক্সট এডিটর ওপেন করাবো। এখন আমি এটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। আমি এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিচ্ছি। তো দেখেন এটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে, index.html ফাইলটা। ওকে, আচ্ছা, তারপর এখানে আমি index.html ফাইলটা আমি এখানে একটা HTML ফাইলের বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, দ্যাটস ইট। তো আপাতত এতটুকুই। তো এখন আমি এগুলো কেটে দিচ্ছি। এখন আমি এই বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আমি CSS এর যে CDN, এটা হচ্ছে CDN লিঙ্কটা আমি কপি করে নেব। এখানে ক্লিক করা মাত্র এটা কপি হয়ে গেছে। এখন আমি এটা, আপনারা অবশ্যই জানেন CSS লিঙ্কটা কোথায় পেস্ট করতে হয়। অবশ্যই এটা হেড ট্যাগের মধ্যে, আমি এখানে টাইটেলের নিচে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, Ctrl+V, আমি এখানে পেস্ট করে দিলাম CSS লিঙ্কটা। CDN বুটস্ট্র্যাপের CDN যেটা রয়েছে, CSS যে CDN লিঙ্কটা রয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি কি করব, আমাদের আরেকটা কি করতে হবে, জাভাস্ক্রিপ্টের যে CDNটা রয়েছে সেটা আমাদেরকে নিতে হবে। এটা হচ্ছে এখানে রয়েছে একটা হচ্ছে বান্ডেল আর হচ্ছে সেপারেট। আমি এখানে বান্ডেলটা কপি করলাম। কপি করার পর আপনারা অবশ্যই জানেন যে জাভাস্ক্রিপ্ট অবশ্যই বডি ট্যাগের সবার নিচে সেটা লিঙ্কটা রাখতে হয় জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আর এখানে বডি ট্যাগের মধ্যে যত কোডিং রয়েছে সেটা স্ক্রিপ্ট ট্যাগের উপরে করতে হয়, আর স্ক্রিপ্ট ট্যাগটা সেটা জাভাস্ক্রিপ্টের নিচে রাখতে হয়, ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমরা এটা টেস্ট করে দেখবো আমাদের এটা লিঙ্কটা কাজ করতেছে কিনা। আমি প্রথমে একটা হেডিং ট্যাগ নিয়ে নিচ্ছি H2। ওকে, আর এখানে আমি কিছু ট্যাগ দিয়েছি learn with Hridoy। ওকে, আমি এখানে হেডিং ট্যাগ নিয়ে নিলাম এবং এটা আমি একটা লাইভ সার্ভার ওপেন করে নিলাম, একটা ব্রাউজার ওপেন করে নিলাম। তো দেখেন এখানে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমি হেডিং ট্যাগের মধ্যে একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ব্যবহার করব, তাহলে বোঝা যাবে যে বুটস্ট্র্যাপটা কাজ করতেছে কিনা ঠিকঠাক মতো। আমি এখানে ক্লাস দিয়ে দিচ্ছি, এখানে কন্টেইনার ক্লাসটা ব্যবহার করতেছি, কন্টেইনার। ওকে, তারপর আমি একটু এটা ব্রাউজারটা ওপেন করলাম এবং এটা ম্যাক্সিমাইজ করলাম। তো দেখেন কন্টেইনার ক্লাসটা ব্যবহার করার পর এই পাশ দিয়ে অনেকটা মার্জিন নিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলে বিষয়টা আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, কন্টেইনার বিজি প্রাইমারি। ওকে, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো দেখেন এখন লক্ষ্য করেন, আমরা যখন কন্টেইনার ক্লাসটা ব্যবহার করি তখন এটা দুই দিক থেকে সেটা মার্জিন নিয়ে নেয়। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বৈশিষ্ট্য। তাহলে আমাদের CDNটা ঠিকঠাক মতো কাজ করতেছে, আমাদের এই যে CDN লিঙ্কগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা CDNটা আপনাদের HTML ফাইলের সাথে আপনারা কানেক্ট করাতে পারেন। তো আরেকটা ওয়ে হচ্ছে আমরা ডাউনলোড করে সেটা কীভাবে করতে পারি, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আসলে CDNটা হচ্ছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে লিঙ্ক করা হয়েছে, সেখান থেকেই এই বুটস্ট্র্যাপের কোডগুলো সেখান থেকে প্রসেস হচ্ছে। আর আমরা যদি ডাউনলোড করে নিই, সেটা আমরা ডাউনলোড করে আমাদের রুট ফোল্ডারে আমরা রেখে দিতে পারি। তো সেটা কীভাবে আমি দেখাচ্ছি। আমি ব্রাউজারে চলে গেলাম। তো এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো কম্পাইল CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক
করার পর দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমার এখানে বেশ কয়েকবার ডাউনলোড করা আছে। আচ্ছা, সো ইন ফোল্ডার আমি এটাকে কি আনজিপ করে নিব প্রথমে। এটা হচ্ছে ডাউনলোড কিন্তু আমাদের ফাইলটি, এটা আমি কি করতেছি, এটা আনজিপ করে নিচ্ছি, এক্সট্রাক্ট ফাইলস। ওকে, আচ্ছা এটা এক্সট্রাক্ট করা আছে, আমি এখানে ওপেন করে নিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুইটা ফাইল, জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস। আমি দুইটা ফাইলকে আমি কপি করে আমাদের রুট ফোল্ডারে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি। তারপর এই যে আমাদের ফাইলটা রয়েছে এইখানে বুটস্ট্র্যাপ, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার নিয়ে নিই, নিউ ফোল্ডার, এখানে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার নিলাম এবং ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলগুলো রেখে দেবো। ফাইলগুলো আমি ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। ওকে, তো দেখেন এখানে বুটস্ট্র্যাপের মধ্যে আমি দুইটা ফাইল রেখে দিলাম, একটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন আমি সিএসএস ফাইলে ক্লিক করলাম, তো দেখেন এখানে অসংখ্য ফাইল রয়েছে, ঠিক আছে। তো আমাদের এতগুলো ফাইল লাগবে না, আমাদেরকে এখান থেকে জাস্ট আমরা বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ডট সিএসএস আমরা এই ফাইলটাকে রাখবো। আমাদের সবগুলো লাগবে না, এখানে সবগুলো যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের মানে আমাদের ওয়েব পেজটা অনেক হেভি হয়ে যাবে এবং এটা লোড হইতে অনেক সময় লাগবে। সো আমরা এইগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট, আমরা জাস্ট খালি ডিলিট করে দিচ্ছি, দ্যাটস ইট। আমাদের বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ডট সিএসএস এই ফাইলটাকে আমরা রাখবো এবং এখানে জাভাস্ক্রিপ্টে আমরা জাস্ট শুধু বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিনিফাইড ডট জেএস এই ফাইলটাকে আমরা রাখবো, বাকি সব ডিলিট করে দিচ্ছি আমি। ওকে ওকে, আমরা জাস্ট এই দুইটা ফাইলকে রাখলাম। মানে আপনারা অবশ্যই জানেন কিভাবে। আচ্ছা, এটা আমি ক্রস করে দিচ্ছি। আমাদের ব্রাউজারটা টেক্সট এডিটরটা আমরা ওপেন করে নিলাম, তখন আমি লিঙ্কগুলো কেটে দিচ্ছি, আমি লিঙ্কগুলো আমি তুলে দিচ্ছি। তো এখন আমাদের যে ফোল্ডারটা রয়েছে, রুট ফোল্ডার রয়েছে, রুট ফোল্ডার থেকে আমরা কীভাবে লিঙ্ক করাতে পারি, আমাদের হচ্ছে দেখি ফাইল ফোল্ডার। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। ওকে, তো দেখেন এখানে বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দুইটা ফোল্ডার রয়েছে এবং তার মধ্যে আমরা আমাদের এই বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিনিফাইড ডট জাভাস্ক্রিপ্ট যে এটা রয়েছে, ফাইলটা রয়েছে, সেটা মানে এই ফোল্ডারগুলোতে রয়েছে। এখন আমরা এটা কিভাবে লিঙ্ক করাতে পারি আমাদের এই এইচটিএমএল ফাইলের সাথে, সেটা আপনারা অবশ্যই জানেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমাদেরকে কী করতে হবে। প্রথমে আমাদেরকে এখানে লিঙ্ক করাতে হবে, লিঙ্ক LINK লিঙ্ক। তারপর এখানে আমাদেরকে এসরেপ মানে আমাদেরকে লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো সেটা কোথায় রয়েছে, সেটা বুটস্ট্র্যাপ স্ল্যাশ, তারপর এখানে সিএসএস স্ল্যাশ, তারপর সিএসএস এর মধ্যে যে এটা রয়েছে বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ডট সিএসএস যেটা রয়েছে, মানে সেই ফাইলটা আমরা নামটা এখানে দিয়ে দিলাম। তার মানে এটা কি হচ্ছে, প্রথমে এটা রুট ফোল্ডার থেকে বুটস্ট্র্যাপ ফোল্ডারে যাবে, তারপর স্ল্যাশ দিয়ে সামনে যাবে সিএসএস ফোল্ডারে, তারপর সিএসএস ফোল্ডারের ভিতরে যে বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ডট সিএসএস যে ফাইলটা রয়েছে সেটাকে এখানে অ্যাক্সেস করবে। আচ্ছা, তারপর আমরা এখানে জাভাস্ক্রিপ্টটাকে আমরা এখানে করাবো, লিঙ্ক করাবো স্ক্রিপ্ট। আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদেরকে এখানে সোর্সটা বলে দিতে হবে, SRC। সোর্সটা আমি দিয়ে দিচ্ছি এখানে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর ফাইলের নামটা আমি দিয়ে দিলাম। বাস, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন আমরা এটা অলরেডি আমাদের কোড করা আছে, আমরা জাস্ট নিয়ে আমরা ব্রাউজারে সেটা ওপেন করে দেখে আসি এটা ঠিকঠাক আছে কিনা। ব্রাউজার ঠিক আছে, আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি নতুন করে, স্টপ লাইভ সার্ভার, আবার নতুন করে লাইভ দিলাম। আচ্ছা, তো দেখেন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বুটস্ট্র্যাপটা আপনাদের এইচটিএমএল ফাইলের সাথে আপনারা কানেক্ট করাতে পারেন। তো তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের কাছ থেকে আমি এতটুকু সাপোর্ট আমি পাবো। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও বানাতে বেশ উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।